আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়া ক্বালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول وقال عليه الصلاة والسلام من عمل عملا ليس عليه أمرنا فهو رد وقال صلى الله عليه وسلم إياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমীপে, যিনি আমাদেরকে আজকের এই দিনী বৈঠকে উপস্থিত হওয়ার তৌফিক করে দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন অনুসারী বর্গের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শবে বরাত আমাদের কাছে খুবই পরিচিত একটি শব্দ, এবং এই সব সংশ্লিষ্ট আরও অনেকগুলো শব্দ রয়েছে, শবে মেরাজ, শবে কদর। তো এরকম একটা সুপরিচিত শব্দ হচ্ছে শবে বরাত। শবে কদর এবং শবে মেরাজ, এই দুইটা যে পরিভাষা, এর ভিতরে একটা শব্দ হচ্ছে ফার্সি আর একটা শব্দ হচ্ছে আরবি। কিন্তু শবে বরাত যে শব্দটা, এই শব্দটার পরিভাষার ভিতরে দুটো শব্দই হচ্ছে ফার্সি, এর ভিতরে একটাও আরবি না। তো এখান থেকে একটা আমরা সিদ্ধান্ত নিতে পারি যে জিনিসটা হচ্ছে আসলে আরবি কোনো পরিভাষার অনুবাদ, যেহেতু একটা শব্দ এর ভিতরে আরবি না, সব শব্দটাও আরবি না, বরাত শব্দটাও আরবি না, সব শব্দ হচ্ছে ফার্সি, বরাত শব্দ হচ্ছে ফার্সি। তো বোঝা যাচ্ছে যে এটা ইসলামী কোনো পরিভাষার থেকে এটা অনুদিত একটা পরিভাষা। তো এখন যদি আমরা এই ফার্সি শব্দটাকে আরবি ভাষায় যদি আমরা অনুবাদ করি, তাহলে সব ফার্সি শব্দ হচ্ছে রাত্রি, আরবিতে রাতের আরবি হচ্ছে লাইলা। আর বরাত ফার্সি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে মুক্তির রাত্র বা ভাগ্য পরিবর্তনের রাত্র। যদি এই ভাগ্য পরিবর্তনের যদি আমরা আরবি করি, তাহলে আসে আল কদর, ভাগ্য পরিবর্তন বা ভাগ্য নির্ধারণ। তো সব শব্দের অর্থ আরবি প্রতিশব্দ আসে লাইলা, আর বরাত যে ফার্সি শব্দ, এর আরবি প্রতিশব্দ আসে আল কদর। এর থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল যে শবে বরাত মানে হচ্ছে লাইলাতুল কদর। তো আমাদের সমাজে এই শবে বরাত, এটা একটা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই শবে বরাতকে খুব আনন্দ উদ্দীপনা, পাশাপাশি হচ্ছে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে এই দিনকে বা এই রাতকে পালন করা হয়। আমরা একটু কোরআন হাদিস দিয়ে এই রাতটাকে একটু যাচাই বাছাই করে দেখতে চাচ্ছি যে আসলে মূলত এই শবে বরাত নামে লাইলাতুল কদরের বাহিরে অন্য কোনো আলাদা রাত আছে কিনা। যদি না থাকে, তাহলে এই যেগুলো কাজগুলো হচ্ছে শবে বরাতের নামে, সবগুলোই হচ্ছে কোরআন সুন্নাহ বিরোধী অথবা কোরআন সুন্নাহ বহির্ভূত একটা কাজ। আর যদি শবে বরাত দিয়ে প্রমাণিত হয় যে এটা লাইলাতুল কদর, তাহলে শাবান মাসে এই দিন নিয়ে বা এই রাত নিয়ে কোনো ধরনের আমাদের ভিতরে চিন্তা ভাবনা আসার কোনো প্রয়োজন নেই। কর্ম তো হচ্ছে অনেক পরের কথা। তো আমরা আমাদের সমাজে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এই জিনিসটা খুব ব্যাপক আকারে দেখা যায়, যেটা অন্য কিন্তু কোনো উপমহাদেশ বা কোনো মহাদেশ বা অন্য কোনো দেশে এই জিনিসগুলো থাকলেও খুব ঘরোয়াভাবে, ঘরোয়া পরিবেশে বা খুব একান্তভাবে, নিজস্বভাবে যদি দুই একজনের ভিতরে এই সমস্ত বেদাতের যদি চর্চা থাকতে পারে, কিন্তু আনুষ্ঠানিকভাবে, সামাজিকভাবে দেশে এমনকি সরকারিভাবে ছুটি দিয়ে এই বেদাতের কাজে সহযোগিতা, এইটা ভারতীয় উপমহাদেশ ছাড়া অন্য কোনো দেশে নেই। পৃথিবীতে আমাদের বাংলাদেশ বা পাকিস্তান বা এই ধরনের দুই একটা দেশ ছাড়া অন্য আরও অনেক মুসলিম দেশ রয়েছে। কোনো দেশে সরকারিভাবে এই দিনগুলোকে এমনকি এটার জন্য চাঁদ দেখে টেকে একেবারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে যে অমুক দিন হচ্ছে শবে বরাত। তো মূলত কোরআনের ভিতরে এটা সম্পর্কে কোনো ধরনের কোনো কথা নেই
যেটা আছে সেটা হচ্ছে সূরা দোখানের ভিতরে 4-5টা আয়াত রয়েছে। এর ভিতরে একটা আয়াত রয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ফিহি ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যে আমি নিশ্চয়ই উহাকে অর্থাৎ কোরআনকে আমি নাজেল করেছি লাইলাতিন মুবারাকা, একটা বরকতময় রাত্রিতে, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রে গুরুত্বপূর্ণ বিষয়াদির ফয়সালা দেওয়া হয়। তো এখন প্রথমে প্রশ্ন হচ্ছে যে আল্লাহ বললেন যে আমি কোরআন নাজেল করেছি একটি বরকতময় রাত্রে। এখন এই বরকতময় রাত্র আমাদের খুঁজতে যে কোনো একটা মাসের ভিতরে যেতে হবে। তো এখন সেই মাসটা কোন মাস, এ সম্পর্কে কোরআন হাদিস কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে স্পষ্ট করে দিয়েছেন যে এই বরকতময় রাত্রটা কোথায়। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন সূরা বাকারার ভিতরে 185 নম্বর আয়াতে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে এই বরকতময় মাসটা হচ্ছে রমজান মাস, বরকতময় দিনটা হচ্ছে রমজান মাস। তো এখান থেকে মানে এই রাত্র নিয়ে যারা বা এই আয়াত নিয়ে যারা বোঝাতে চাচ্ছে যে এটা দিয়ে শবে বরাত বোঝানো হয়েছে বা শাবান মাসের এই মধ্যরাত্রিকে বোঝানো হয়েছে, এইটা হচ্ছে একেবারে সম্পূর্ণ অযৌক্তিক একটা তাদের ব্যবহার। এই আয়াতের অপব্যাখ্যার শামিল এবং এই আয়াতকে বিকৃত করার একটা শামিল। কারণ আল্লাহ সুস্পষ্ট বলে দিয়েছেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি একটা বরকতময় রাত্রি। আর আল্লাহ সূরা বাকারার ভিতরে স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই বরকতময় রাত্রিটা হচ্ছে কি রমজান মাস। এখন যদি এই বরকতময় রাত্রকে আমরা শাবান মাসে ট্রান্সফার করি তো এটা হচ্ছে আল্লাহর কোরআনকে বিকৃত করার শামিল। এরপরও আল্লাহ আরও সুস্পষ্ট করে এখানে এই সূরা দোখানের ভিতরে আল্লাহ বললেন, সূরা বাকারার ভিতরে আল্লাহ বললেন, এরপরে আরও সুস্পষ্ট করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে একটা সম্পূর্ণ একটা সূরা পর্যন্ত নাজিল করেছেন, যেখানে আল্লাহ বলে দিলেন যে সূরার নামই হচ্ছে সূরাতুল কদর। সূরাতুল কদর অর্থাৎ ভাগ্য পরিবর্তনের রাত্রি বা মহিমান্বিত রাত্রি বা সম্মানিত রাত্রি বা মুক্তির রাত্রি। যেহেতু এই রাত্রে অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে থাকেন, এই জন্য এই রাত্রিকে মুক্তির রাত্রও বলা চলে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরার শুরুতেই আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রে। তো বোঝা গেল যে সূরা দোখানের ভিতরে লাইলা মুবারাকা যে বলা হয়েছে আর সূরা কদরের ভিতরে যে লাইলাতুল কদর বলা হয়েছে এর ভিতরে কোনো তফাৎ নেই। দুটোটাই হচ্ছে রমজান মাস, দুটাই হচ্ছে পবিত্র রমজান মাস, রমজানের বাইরে না। এখন আমাদের সমাজে এই যে শাবান মাসের মধ্যরাত্রি আসলে শবে বরাতের নামে যে সমস্ত কাজ করা হয়, আসলে মূলত এই রাত্রের সাথে শবে কদর বা লাইলাতুল কদরের সামান্যতম সম্পর্ক নেই। লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসে, এবং এই লাইলাতুল কদরের কথা বলা হয়েছে লাইলাতুল কদরে খয়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও উত্তম হচ্ছে এই রাতের ইবাদত। এই রাতে কি হয়? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আল্লাহর রহমতের ফেরেশতারা পাশাপাশি জিবরিল আমিন নিজেও স্বয়ং কি করেন? এই রাত্রে অবতরণ করে বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু তলব করে তখন ফেরেশতারা সবাই আমিন বলতে থাকে। আর ফেরেশতারা যখন বান্দার কোনো দোয়ার সাথে আমিন বলে, এটা হচ্ছে দোয়া কবুলের প্রাথমিক লক্ষণ, এবং দোয়া কবুলের এটা একটা নিশ্চয়তার বহন করে এই ফেরেশতাদের আমিন বলা। যেমন সূরা ফাতিহার শেষে যখন আমিন বলা হয় ফেরেশতারাও সাথে সাথে আমিন বলে। এর মানে হচ্ছে পিছনে যে কথাগুলো বলা হয়েছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন যদি সত্যি সত্যি আমি ইখলাস, একনিষ্ঠতার সাথে, একাগ্রতার সাথে কথাগুলো বলে থাকি। আমার ভিতরে যদি কোনো উদাসীনতা না থাকে, এই দোয়ার ভিতরে বলার ক্ষেত্রে কোনো অবহেলা, অলসতা বা উদাসীনতা যদি না থাকে, তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তো এই শবে বরাতের দিন এবং রাত মিলায়ে অনেক ধরনের ইবাদত করা হয়। এর তাহলে উৎস কি? কোরআনে স্পষ্ট বোঝা গেল যে কোরআনে শবে বরাতের কোনো বর্ণনা আসেনি। যেটাকে আমরা কোরআনের যে সমস্ত আয়াতকে আমরা শবে বরাতের কে বোঝানোর জন্য ব্যবহার করে থাকি, এটা হচ্ছে আমাদের বুঝ, এটা সাহাবীদের বুঝ না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ না, এবং পূর্ববর্তী যে আলেম ওলামা ছিলেন বা কোরআনের যারা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, তাফসির লিখেছেন, এরা কেউ বলেননি যে এই লাইলাতুল মুবারাকা বা লাইলাতুল কদর দিয়ে এই শাবান মাসের মধ্যরাত্রিকে বোঝানো হয়েছে। এর মানে এই ব্যাখ্যাগুলো হচ্ছে একান্ত আমাদের নিজেদের। এই ব্যাখ্যার সাথে
কোরআনের কোনো সম্পর্ক নেই, বরং এই ব্যাখ্যার কারণে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাস্তির মুখোমুখি হতে হবে। ইউহারিফুনাল কালিমা আম মাওয়াদিহি, এটা হচ্ছে অর্থাৎ কোরআনের অপব্যাখ্যা, এটা হচ্ছে বনী ইসরাইল, ইহুদি এবং খ্রিস্টানদের একটা চরিত্র, যে তারা কি করতো, কোরআনের অপব্যাখ্যা করত। যে সমস্ত কোরআনের বিধানগুলো তাদেরকে টার্গেট করে নাজেল হয়েছে সেই বিধানগুলো কি করতো, তারা পরিবর্তন করতো, কখনো ওখান থেকে হজব করতো, লুকাইত, অথবা এটাকে কোনো কিছু দিয়ে পরিবর্তন করতো। এখন আমাদের সমাজে এই যে জিনিসগুলো ঢুকেছে এগুলো হচ্ছে ইহুদি চরিত্র, এগুলো হচ্ছে খ্রিস্টান চরিত্র, আর এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাস্তি পেতে হবে। এখন দেখা যাক যে হাদিসের ভিতরে এই ব্যাপারে কিছু আছে কিনা। হ্যাঁ, হাদিসের ভিতরে অনেক ধরনের বর্ণনা রয়েছে, কিন্তু অধিকাংশ, এখানে প্রায় 11টা হাদিস আমি লিখেছি। 11টা হাদিস, সবগুলো হাদিস হচ্ছে জয়ীফ এবং জাল, মানে এই শবে বরাত সম্পর্কে সহি কোনো হাদিস নেই। একটা হাদিস, এটাকে মুহাদ্দিসিন অর্থাৎ হাদিস বিশারদ যারা, এদের এক গ্রুপে বলছে এটা জয়ীফ, আর এক গ্রুপ বলছে এটা হচ্ছে হাসান, অর্থাৎ মানে দুর্বলের চেয়ে একটু উত্তম, সহি না। তো সেই হাদিসটা কি? সেই হাদিস হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের অর্থাৎ এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে দুনিয়ার দিকে তিনি অবলোকন করেন, অর্থাৎ দুনিয়ার দিকে তিনি দৃষ্টি দেন। দৃষ্টি দেওয়ার পরে তিনি অসংখ্য অগণিত লোককে ক্ষমা করেন। একমাত্র 2 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। প্রথম শ্রেণী হচ্ছে মুশরিক যারা, অর্থাৎ যারা আল্লাহর সাথে কি করে, শিরিক করে। 2 নম্বরে হচ্ছে মুশাহিন, যারা হিংসুক এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বা সুন্নাতকে অগ্রাহ্য করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ মত এবং আদর্শকে অবজ্ঞা করে। এই মুশাহিন, হ্যাঁ, এই 2 শ্রেণীর মানুষকে আল্লাহ কি করেন না, ক্ষমা করেন না। এখন আমরা আসলে যদি বাস্তবতার দিকে তাকাই, আজকে যারা এই শবে বরাতের রাত্রে যারা এই আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ধরনের ইবাদত বন্দিগির সাথে জড়িত, এরা এই 2টা অপরাধের সাথেই জড়িত। এরা তো আল্লাহর কাছে মাপ পাওয়ার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই হাদিস সহি ধরে নিলাম এবং সেইভাবে আমরা বিচার করলাম, সেইভাবে বিচার করলে এই যারা শবে বরাতে যারা ইবাদত বন্দি করে, এরা 2 জন এই 2টা অপরাধের সাথে জড়িত। অতএব যারা আসলে এই রাত্রে মুক্তির জন্য এত কষ্ট করতেছে, তারা আসলে মুক্তি পাবে না, যেটা এই হাদিসের ভিতরেই বলে দেওয়া হয়েছে। প্রথমত, তারা শিরক কোন জায়গা থেকে করতেছে? এই রাত্রে সারা বছর তো কবরস্থানে যায় না, যাচ্ছে কোন রাত্রে? শবে বরাতের রাত্রে কবরস্থানে যাচ্ছে। কি জন্য যাচ্ছে? এখানে একটা বিশ্বাস তারা লালন করে। এবং যে সমস্ত মহিলারা বিধবা হয়েছে, এই মহিলারা তার স্বামীর ঘরকে একটু সাজায় গোছায় রাখে। যারা কবরস্থানে যায় তো যায়, আর যারা, যে সমস্ত মহিলারা যেতে পারে না, যাদের স্বামী মারা গেছে, বিধবা হয়েছে, এই সমস্ত মহিলারা তাদের ঘরগুলো, স্বামীকে নিয়ে যে ঘরে তারা অবস্থান করতেছিল, সেই ঘরগুলো তারা সাজসজ্জা মানে সজ্জিত করে। এর পিছনে একটা বিশ্বাস তারা লালন করতেছে, যার জন্য এই কাজগুলো করতেছে। আমরা একটু আগে সূরা কদরের একটা আয়াত পড়ে আসছি, তানাজ্জুলুল মালাইকাতু ওয়ার রূহ। এখানেও কোরআনের অপব্যাখ্যা করা হয়েছে, কোরআনের বিকৃত অর্থ আমাদেরকে বোঝানো হয়েছে এবং এটাকে ব্যবহার করে এই সমস্ত মানুষকে কবরস্থানে পাঠানো হচ্ছে। আল্লাহ বলেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, যে ফেরেশতা অবতরণ করেন, এবং ওয়ার রূহ। আর রূহ আমরা এখানে নির্দিষ্ট অনির্দিষ্ট একটা ব্যাপার পড়েছিলাম, খেয়াল আছে কিনা? কলামুন মানে কি? একটি কলম, আল কলামু কলমটি, রূহ একটি রূহ, বা এরকম যে কোনো রূহ হতে পারে। আর আল্লাহ এখানে বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, মানে নির্দিষ্ট রূহ। এই নির্দিষ্ট রূহ কি? যেহেতু কোরআনের ভিতরে এসেছে, অতএব কোরআন এবং হাদিস দিয়ে এটা বুঝতে হবে। নির্দিষ্ট রূহ বলতে জিবরিল আমিন। কোরআন হাদিসে যে রূহের ব্যাপারগুলো আসছে, এক জায়গায় আসছে যেমন সূরা বনী ইসরাইলের ভিতরে ইয়াসআলুনাকা আনির রূহ, যে আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করবে। এটা হচ্ছে প্রত্যেক মানুষের যে আত্মা, এখানে রূহ জগৎকে বোঝানো হয়েছে। আবার অন্য জায়গায় যেমন এই সূরা কদরের ভিতরে রূহের কথা আসছে, এখানে হচ্ছে রূহুল আমিন, অর্থাৎ বিশ্বস্ত আত্মা, নির্দিষ্ট একটি আত্মা। আর তিনি হচ্ছেন কে? জিবরিল আমিন। কিন্তু আমাদের সমাজে যারা এই কবরস্থানে যাচ্ছে এই রাত্রে, এবং যারা নিজের স্বামীর ঘরকে এরকম সজ্জায়িত করতেছে, এদের বিশ্বাস কি? তাদের বিশ্বাস হচ্ছে যে এই শবে বরাতের রাত্রে প্রত্যেক মৃত্যু আত্মার রূহ কোথায় আসে? কবরস্থানে আসে, এবং স্বামী তার
বাড়িতে আসে। এই যে বিশ্বাস, এই বিশ্বাসের সাথে কোরআন এবং সুন্নাহর কোনো ধরনের সম্পর্ক নেই। এটা হচ্ছে এই আয়াতের একটা বিকৃত অর্থ এবং অপব্যাখ্যা। তো এখান থেকে তারা শিরিক করতেছে, তারা বিশ্বাস করতেছে যে মৃত্যু ব্যক্তি যে চলে গেছে সে গেছে, তার রূহ আর দুনিয়াতে কখনো কি ফিরে আসে না। এই ধরনের কোনো প্রমাণ, কোনো ধরনের ইশারা ইঙ্গিত কোরআন সুন্নাহর কোথাও নেই। তো এখন যারা বিশ্বাস করি যে যে মৃত্যু ব্যক্তি সে আবার কি করে প্রতি বছর এই শবে বরাতের রাত্রে, এটা কি, এটা হচ্ছে একটা শিরকি কাজ। এরপরে ধরে নিলাম আসে, তাদের মিথ্যা দাবি অনুযায়ী ধরে নিলাম আসে। এরপরে যদি আসার পরে আবার আমি তার কাছে যাব, কেন যাব? তার কাছ থেকে কিছু নেওয়ার জন্য না, তাকে কিছু দেওয়ার জন্য। সে যদি আমার কাছে মুখাপেক্ষী হয় তো প্রতিটা দিনই তো সে আমার কাছে মুখাপেক্ষী। তো এটা কেন আমি একদিন করতে যাব? সে যদি আমার আপনজন হয় এবং তার জন্য যদি আমি রাত জেগে সেই কবরস্থানে গিয়ে তার জন্য দোয়া পড়ি বা তার জন্য যদি আমি কোনো কিছু প্রার্থনা আল্লাহর কাছে তার জন্য যদি কল্যাণ কামনা করি, সেটা তো আমি বাড়িতে বসে করতে পারি। এবং সেটা কেন আমি একদিন করব? সেটা তো প্রতিদিন আমাকে করা দরকার। আমার স্বামী, আমার বাবা, অথবা আমার ভাই, আমার এই ধরনের কোনো আত্মীয় স্বজন। তো এগুলো হচ্ছে এক ধরনের শিরিক, যে মৃত্যু ব্যক্তির রুহের কাছে তারা কি চাচ্ছে? তারা এই জিনিসটা চাচ্ছে এবং মনে করতেছে রুহটা কবরে ফিরে আসছে। অথচ আমরা সবাই জানি যে মৃত্যুর পরে রুহ কোথায় যাচ্ছে? আলামে বরজাখ, ইল্লিয়িনে, ওখানে অবস্থান করতেছে। কোরআন সুন্নাহ কোথাও এরকম কোনো নির্দেশনা নেই যে রুহগুলো আবার ফিরে আসতেছে। এটা হচ্ছে একটা শিরকি বিশ্বাস তারা লালন করছে। সেহেতু এই যে হাদিস দিয়ে তারা এই রাত্রে ইবাদত বন্দেগী করতে চাচ্ছে, সেই হাদিসই তারা ফেসে যাচ্ছে যে তারা মুশরিক হয়ে যাচ্ছে। তাদের নিজেদের কর্মকাণ্ডে তারা মুশরিক সাব্যস্ত হচ্ছে। শয়তানের পূজা করতেছে, যেমন অগ্নি পূজা। এটা কার পূজা? আগুন দিয়ে কোনো ধরনের পূজা আল্লাহর সাথে সংশ্লিষ্ট না, এটা হচ্ছে শয়তানের সাথে সংশ্লিষ্ট। এই রাত্রে মানুষ কি করে? মোমবাতি দিচ্ছে, আগরবাতি দিচ্ছে। এগুলো কার জন্য পূজা? শয়তানের পূজা। এগুলো হচ্ছে কবর পূজা, শয়তানের পূজা, এই ধরনের। আর এই ধরনের আগুন পূজা, এগুলো হচ্ছে স্পষ্ট শিরিক। এর মানে হচ্ছে এই যে হাদিস দিয়ে তারা শবে বরাত পালন করতে চাচ্ছে, সেই হাদিসের আলোকেই তারা হচ্ছে একজন মুশরিক। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে যারা ইবাদত করবে না তাদেরকে ক্ষমা করলেও এদেরকে ক্ষমা করবেন না, কারণ এরা মুশরিক প্রমাণিত তাদের কর্মকাণ্ড এবং বিশ্বাস। দ্বিতীয় হচ্ছে মুশাহিন, তারা হচ্ছে হিংসুক। তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা সুন্নাত, এটাকে তারা কি করে? অবজ্ঞা করে। যেমন এই যে কর্মকাণ্ড, ইসলামের বিভিন্ন ধরনের পর্ব রয়েছে, যেমন 2টা ঈদ, রমজান, এগুলো সুস্পষ্টভাবে প্রমাণিত, ইতিহাসে রয়েছে, হাদিসে রয়েছে, কোরআনে রয়েছে। এবং সাহাবীরা সম্মিলিতভাবে ইসলামের অধিকাংশ ইবাদত হচ্ছে সামাজিক, কিছু ইবাদত হচ্ছে একান্ত ব্যক্তিগত, অধিকাংশ ইবাদতই হচ্ছে কি সামাজিক। এজন্য শুধু নামাজ না, নামাজ ব্যবস্থা, শুধু জাকাত না, জাকাত ব্যবস্থা, শুধু সাওম না, সাওমের ব্যবস্থা করতে হবে, শুধু পর্দা না, পর্দা ব্যবস্থা। এগুলোকে হচ্ছে ইসলাম মানে এটাকে উৎসাহিত করে যে আমি একা ভালো হব, একা শুধু নামাজ পড়বো, একা শুধু জাকাত দেব না, একা শুধু পর্দা করব না। একটা ব্যবস্থা, এটা পুরো একটা ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। তো এই যে কাজগুলো তারা করতেছে, এগুলো হচ্ছে মূলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা বিদ্বেষ। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সুন্নাতের অনুসরণ করো, তোমাদের কাছে কোরআন এবং সুন্নাহ রেখে যাচ্ছি, এটাকে তোমরা কি করো? পালন করো। যেটা আমি করিনি, যেটা করতে বলিনি, এটা যারা করবা সেটা হচ্ছে প্রত্যাখ্যাত। এরা কি করতেছে? এরা নিজেরা এই জিনিসগুলো করার জন্য কোরআনকে অপব্যাখ্যা করতেছে, কোরআনকে বিকৃত করতেছে, আর হাদিস নিজেরা বানায় নিয়েছে। যেমন একটা দোয়া আছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই হাদিস হচ্ছে জয়ীফ হাদিস, যে হে আল্লাহ, তুমি আমাদেরকে রজব মাসে বরকত দাও, শাবান মাসে তুমি বরকত দাও, আর রমজান মাসে আমাদেরকে তুমি সুস্থভাবে পৌঁছায় দাও। এই হাদিস হচ্ছে জয়ীফ। অন্য একটা হাদিস আল্লাহ রসুল নাকি বলেছেন যে আমার মর্যাদা সকল নবীদের মাঝে যেরকম, এই 12টা মাসের ভিতরে শাবান মাসের মর্যাদা কি সেরকম। অথচ 12 মাসের ভিতরে সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে মর্যাদার মাস কোনটা? রমজান মাস। তো এই মিথ্যা হাদিসের কারণে সহি যে এবং বিশুদ্ধ যে হাদিস রয়েছে বা কোরআনের যে বিশুদ্ধ সত্য যে আয়াত রয়েছে, সন্দেহাতীতভাবে যেগুলো প্রমাণিত, সেটার সাথে একটা কি হচ্ছে? সংঘর্ষ দেখা দিচ্ছে। আর যখন সংঘর্ষ দেখা দিচ্ছে তখন সঠিক যেটা, বিশুদ্ধ যেটা, ওটাই হচ্ছে টিকে থাকবে, আর যেটা বাতিল ওটা বাতিলই হবে। এরপরে আর একটা হাদিস আসছে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে, যখন
শাবান মাসের মধ্যরাত্রি আসে, তখন তোমরা কি করো, রাত জেগে নামাজ পড়ো এবং দিনের বেলা রোজা পালন করো। এই হাদিসের ভিতরে একজন বর্ণনাকারী রয়েছে যিনি হচ্ছেন মিথ্যাবাদী, তিনি হাদিস মিথ্যা বর্ণনা করতেন। এরকম আর একটা হাদিস আসছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রে বাকি কবরস্থানে উনি গিয়ে কান্নাকাটি করতেছিলেন। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি রাতে উঠে হঠাৎ করে দেখতেছেন যে আল্লাহ রসুল তখন উনি দৌড়ে শেষ পর্যন্ত অন্যান্য হুজরা দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজে বাকি কবরস্থানে, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অভ্যাস ছিল, মাঝে মাঝে উনি কী করতেন, রাতে কবরস্থানে গিয়ে কান্নাকাটি করতেন। তো এটা কবর পূজা না, বরং নিজের যে এক সময় তাকেও ওখানে যেতে হবে, এটার জন্য উনি ওই অবস্থাগুলো দেখে নিজের পরিবর্তনের জন্য উনি ওখানে গিয়ে কান্নাকাটি করতেন এবং উম্মতের জন্য দোয়া করতেন। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওখানে গেলেন, গিয়ে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে কান্নাকাটি করতেছেন। তো উনি বলতেছেন, আপনি কি আমার সাথে খেয়ানত করবেন? আল্লাহ রসুল না আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি কি মনে করেছো হে আবু বকরের মেয়ে, তুমি কি মনে করেছো যে মুহাম্মদ তোমার সাথে খেয়ানত করবে? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে এটা বুঝাতে চাইলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসলে উনি অন্য কোনো স্ত্রীর কাছে বা অন্য কোথাও যাননি, উনি গেছেন বাকি কবরস্থানে। শেষ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই রাত্রে এত সংখ্যক লোককে ক্ষমা করা হয় যে বনি কালব একটা আরবের একটা গোত্র, এই গোত্রের যে ছাগলের যে পরিমাণ ছিল, এত বেশি ছাগল অন্য কোনো গোত্রে ছিল না। এই গোত্রের এই ছাগলের যে পশম, এই পশম পরিমাণ লোককে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, ক্ষমা করেন এই রাত্রে। এই হাদিসও হচ্ছে দুর্বল হাদিস এবং আমলযোগ্য না। মূল কথা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের কারো থেকে এই রাত্রে কোনো ধরনের বিশেষ ইবাদত এটা প্রমাণিত না, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমল ছিল এই শাবান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা পালন করেছেন। অন্য কিছু বর্ণনায় আসছে যে এই মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কম রোজা পালন করেছেন। এখন এই দুই হাদিসের ব্যাখ্যা কি, দুই হাদিসের সম্পর্কটা কীরকম আমরা সামঞ্জস্য বিধান করব। যে এক হাদিসে বলা হলো যে অধিকাংশ সময়টাই এই মাসের আল্লাহ রসুল রোজা পালন করেছেন, আর এক হাদিসে বলা হয়েছে খুব কম সময়। এর মানে হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বছর কি করেছেন, এই মাসে অল্প কয়েকটা রোজা পালন করেছেন। অল্প কয়েকটা সোমবার বৃহস্পতিবার, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্ব অবস্থার সুন্নাত। শাবান বলেন, রমজান বলেন, শাবান বলেন, মুহররম বলেন, রবিউল আউয়াল বলেন, প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার এই রোজা, প্রত্যেক মাসের 13, 14, 15 এই রোজাগুলোই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, রেখেছেন, অন্যগুলো রাখেননি। এবং এই মাসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য স্ত্রীরা রমজান মাসে পিরিয়ডকালীন যে রোজাগুলো ছুটে যেত, সেই রোজাগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একাত্র হয়ে এই মাসে তারা কি করতেন, এই রোজাগুলোর কাজা করে দিতেন। তো যে বছরগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পালন করতেন, সে বছরগুলো আবার এই যে শাবান মাসের যে অর্ধরাত 15 দিন, এই 15 দিনের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কমাই দিয়েছেন। অল্প কিছু দিন, অর্থাৎ শেষ যে 2-3 দিন রয়েছে, এই 2-3 দিন রোজা পালন করা নিষেধ। তো বোঝা গেল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বছর এই মাসে বেশিরভাগ সময় কি করেছেন, রোজা পালন করেছেন, আর কোনো বছর কি করেছেন, খুব কম সময় রোজা পালন করেছেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি আমরা পালন করি, তাহলে আমাদেরকে এই গোটা শাবান মাসে কি করতে হবে, অধিকাংশ সময়টাই রোজা পালন করতে হবে। আর না হয় সোমবার, বৃহস্পতিবার এবং 13, 14, 15 এটা হচ্ছে প্রত্যেক মাসের সুন্নাত, শুধু শাবান মাসের সুন্নাত না। প্রত্যেক সোম এবং বৃহস্পতিবার রোজা পালন করা এটা প্রতি মাসের সুন্নাত, রমজান ছাড়া। 13, 14, 15 মাসের যে মধ্যের যে সময়টা, এই 3 রাত্র, এই 3 দিন রোজা পালন করা এটা প্রতি মাসের সুন্নাত, বাকি 11 মাস, রমজান ছাড়া বাকি 11 মাসের সুন্নাত। তো এই হিসাবে কেউ যদি এই মাসে যদি রোজা পালন করে তো সেটা করতে পারে। কিন্তু এই শবে বরাতের নামে বিভিন্ন ধরনের আমাদের সমাজে যে বেদাত এবং কুসংস্কার জড়িত, যেমন এই শবে বরাতের রাত্রে সলাতে আলফিয়া নামে একটা সলাত আছে। সলাতে আলফিয়া 1000 রাকাতে 1000 সলাত। সলাতে আলফিয়া 1000 সলাত। 1000 সলাত বলতে 1000 রাকাত না, জিনিসটা অন্যভাবে নামটা রাখা হয়েছে। যদি আসলে কোরআন সুন্নাহ সম্মত যদি হইতো, তাহলে হয় রাকাতের সাথে সম্পৃক্ত হইতো, না হয় অন্য একটা বিষয়টা স্পষ্ট হইতো। সালাতে আলফিয়া বলা হয় যে এই রাত্রে 100 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত? 100 রাকাত। সেই হিসাবে নামাজের নাম দেওয়া উচিত ছিল আসলে সালাতুল মিয়া।
তো নামাজ পড়বে 100 রাকাত, তো এক আলফ থেকে আসলো, 1000 থেকে আসলো, মানে প্রতি রাকাতে আপনি 10 বার করে সূরা ইখলাস পড়বেন। 100 রাকাত যে নামাজ পড়বেন, এই প্রতি রাকাতে কয়বার? 10 বার করে সূরা ইখলাস পড়তে হবে। এই যে মানে একটা জিনিস বাতিল হওয়ার জন্য এগুলো হচ্ছে একটা নমুনা। আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন নামাজ, এখানেও কোথাও যে 2 সূরা 3 সূরা 5 সূরা 10 সূরা পড়তে হবে এরকম কোথাও নেই। সুন্নাত নফল অনেক নামাজ রয়েছে, তাহাজ্জুদের নামাজ রয়েছে, কিন্তু কোথাও এরকম কিন্তু সূরা নির্দিষ্ট করে দেওয়া হয়নি যে সূরা ইখলাস 10 বার, সূরা ইখলাস 100 বার, সূরা কদর 100 বার করে, এই ধরনের কিন্তু কোথাও আসেনি। এর মানে এই জিনিসগুলো সব হচ্ছে বানানো, সবগুলো হচ্ছে বানানো। তো এই রাত্রে এই 100 রাকাত নামাজ পড়ার একটা প্রচলন রয়েছে, এগুলো হচ্ছে বিদআত। এর কোনো সম্পর্ক কোরআন সুন্নাহর সাথে নেই। বরং 448 হিজরি সনে ফিলিস্তিনে একজন, উনি এই রাতের আসলে মূলত কিছু ফজিলাত রয়েছে, শুধু রাতের, দিনের না। এই রাতের কিছু ফজিলাত রয়েছে, কিছু হাদিস হাসান হওয়ার কারণে এবং অনেক আলেম বলেছে, কিন্তু এই রাত্রে যে নির্দিষ্ট কোনো ইবাদত, এর কোনো প্রমাণ নেই। এর কোনো প্রমাণ নেই যে ফজিলাত রয়েছে, এই কারণে সাহাবীরা যে নির্দিষ্ট কোনো ইবাদত করেছেন, এ ধরনের কোনো প্রমাণ কোথাও নেই। 448 হিজরিতে ফিলিস্তিনে প্রথমে এটার সূচনা হয়। একজন ভালো কারি, উনি নামাজ পড়তেছেন রাত্রে, এর পিছনে 1-2 করে জমা হয়ে এখানে এই রাত্রে মানে সম্মিলিতভাবে নামাজের একটা প্রচলন এখান থেকে শুরু হয়। এর ইতিপূর্বে এর কিন্তু কোনো পরিচয় পাওয়া যায় না। এরপর আর একটা জিনিস আছে যে এই রাত্রে যদি কেউ গোসল করে, পানির প্রতিটা ফোঁটার সাথে গুনাহ সব ঝরে যাবে, মানে আর কিছুর দরকার নেই। সারা জীবন সে কি করবে? উল্টাপাল্টা করবে। বছরে এই রাত্রে শুধু গোসল করলেই সব শেষ, বুঝতে পারছেন? এরপরে হচ্ছে এই রাত্রে হালুয়া রুটি খাওয়া, এটা হচ্ছে অনেক সওয়াবের। কারণ কি? এখানেও একটা বিশ্বাস তারা লালন করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙে গেছিল, উনি শক্ত খাবার খেতে পারেননি উহুদের যুদ্ধে। এই জন্য উনি কি করেছেন? নরম রুটি এবং নরম হালুয়া এটা খেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে উহুদের যুদ্ধ কখন হয়েছিল? এটা কি শাবান মাসে ছিল? উহুদের যুদ্ধ ছিল 3য় হিজরিতে শাওয়াল মাসে, রমজানের পরে। 3য় হিজরিতে শাওয়াল মাসে, রমজানের পরের মাস। তো কিভাবে এটা শাবান মাসে আসলো? এরপরে প্রশ্ন হচ্ছে হালুয়া রুটি খাওয়া সুন্নাত, দাঁত ভাঙ্গা তাইলে সুন্নাত না? প্রথমে তো দাঁত ভাঙতে হইবে, এরপরে হচ্ছে পরের সুন্নাত। কারণ এই নরম খাবার খাওয়ার সাথে সম্পর্ক হচ্ছে কিসের? দাঁত ভাঙ্গার। এখন আমার আস্ত দাঁত নিয়ে আমি নরম খাবার খাচ্ছি, তো এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটা মানে ধাপ্পাবাজি বা এই ধরনের একটা কটাক্ষ। যদি এটাই হয়, এক হচ্ছে দিন তারিখে ঠিক নেই যে আল্লাহ রাসূলের দাঁত ভাঙলো শাওয়াল মাসে আর আমরা রুটি খাচ্ছি শাবান মাস। এরপরে হচ্ছে সুন্নাত হচ্ছে 2টা, একটা হচ্ছে দাঁত ভাঙার আর একটা হচ্ছে নরম খাবার খাওয়ার। যে নরম খাবারের সাথে সম্পর্ক হচ্ছে দাঁত ভাঙার, তো আগে দাঁত ভাঙতে হবে, এরপর হচ্ছে নরম খাবার খেতে হবে। এই ধরনের যে ব্যাপারগুলো রয়েছে, এগুলোর একটার সাথেও আসলে সম্পর্ক নেই কোরআন সুন্নাহর। তো মূল কথা হচ্ছে ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। যে মুমিন হচ্ছে তারা, নিশ্চয়ই মুমিন হচ্ছে তারা, কানা ইন্নামা কানা কাউলাল মুমিনিন, যে তাদের কথা কি, মানে কথা দিয়া মুমিনের এখানে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, মানদণ্ড কি, যে মুমিনের কাছে যখন বলা হয় দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে তোমরা আসো আল্লাহ এবং রসুলের দিকে। কার দিকে? আল্লাহ এবং রাসূলের দিকে। এর মানে হচ্ছে তোমরা আসো কোরআন এবং সুন্নাহর দিকে, অথবা সুস্পষ্ট করে দেওয়া হয় যে এটা কোরআন, এটা হচ্ছে সুন্নাত। মুমিন যে তার পরিচয় কি, তার তখন তার অভিব্যক্তিটা কি, তার অনুভূতি কি, তার অনুভূতির বহিঃপ্রকাশ কি? আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, তারা সাথে সাথে উত্তর দেয় সামি'না আমরা শুনলাম, ওয়া আতা'না আমরা মানলাম। তো আমাদের সমাজে এই 2টা শব্দের একটা আছে, সামি'না আছে, আতা'না নেই। কি আছে? সামি'নার পরিবর্তে আছে আসাইনা, যেটা বনি ইসরাইলরা বলেছিল। বনি ইসরাইলদের কাছে যখন ওই যে মান্না এবং সালোয়া দেওয়া হতো,
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বেহেশতি খাবার, তাদেরকে বলা হয়েছিল যে তোমরা এরকম একটু মাথা নত করে এখানে যাবে, যে এইটা আল্লাহর কাছে সেজদার শামিল। কিন্তু তারা কি করতো, তারা উল্টা পা আগে দিয়ে এরপরে মাথাটা পরে দিত, বুঝতে পারছেন। এরপরে তাদেরকে বলতে বলা হয়েছিল যে সামেনা ওয়া আতানা, তোমরা বলো যে আমরা শুনলাম এবং মানলাম। তারা কি বলতো, বলতো সামেনা ওয়া আসাইনা, আমরা শুনলাম এবং অবাধ্য হলাম, বুঝতে পারছেন। তো আমাদের সমাজে এই যে কোরআন অপব্যাখ্যা এবং কোরআনের বিকৃতির ক্ষেত্রে যেমন বনি ইসরাইল ইহুদিদের কিছু ষড়যন্ত্র আমরা মানে তাদের সুন্নাত যেমন আমরা ফলো করি, যেমন যে এই যে একটা হাদিস আসছে যে এই সূরা ফাতিহার ভিতরে যে আমরা আমিন বলি, এই আমিন বলার কারণে সবচেয়ে বেশি রাগ হয় ইহুদিরা এবং খ্রিস্টানরা। ইহুদিরা এই জন্য যে আল্লাহ বলছেন তাদের উপরে কি মাগদুব, এই জন্য তারা বেশি রাগ হয় খ্রিস্টানদের চেয়ে। আর খ্রিস্টানদের উপর আল্লাহ কিন্তু গজব দেননি, বলছেন পথভ্রষ্ট। আর ইহুদিদের উপরে কি গজব, এই জন্য সবচেয়ে বেশি রাগ হয় ইহুদিরা। আমাদের সমাজেও এক শ্রেণীর মানুষ এই আমিন জোরে বললে রাগ হয়। এখন কি বলবো বলেন, এদের ভিতরে ওই যে ইহুদি চরিত্র আছে। এখন ইহুদিরা কেন রাগ হয়, ইহুদিরা রাগ হয় ওই যে ওদের জন্য বরদোয়া করা হয়েছে। এখন আমাদের ভিতরে যারা ইমানদার তারা আসলে কেন রাগ হই, আসলে সব দোয়াগুলো তো ইমানদারের পক্ষে, ইহুদি এবং খ্রিস্টানদের বিপক্ষে। তো আমি কেন রাগ হব আমিন জোরে বললে? তো এই যে আজকে শবে বরাতের নামে আমরা যে যা করতেছি এর সাথে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নেই। যখনই এদেরকে আসে কোরআন এবং সুন্নাহর কথা শোনানো হয় তখন বলে যে সামে না, কিন্তু পরের যে একটা অংশ আতানা, যে আমরা মানলাম গ্রহণ করলাম যে আল্লাহ এবং রসুলের কথা এটাই হচ্ছে চূড়ান্ত সত্য, এটাই আমরা গ্রহণ করলাম, এই জিনিসটা আমাদের সমাজে নেই। যেমনটা ইহুদিদের ভিতরে যে তারা বলতো যে শুনলাম এবং কি করলাম, অবাধ্য হলাম, অর্থাৎ মানতে পারলাম না। ঠিক আমাদের সমাজে আজকে যারা এই শবে বরাত বা এই ধরনের বেদাতি কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, এরা কিন্তু ওই প্রথমটা স্বীকার করে যে হ্যাঁ, যে আপনিও কোরআন হাদিস দিয়ে বলেছেন, আর আমাদেরকে অমুকে তিনিও কোরআন হাদিস দিয়ে বলেছে, তো আপনারটা মানতে পারলাম না, বাপ দাদা এটা করে আসছে, অতএব আমরা শুনলাম আপনার কথা, আপনিও কোরআন হাদিস দিয়ে অনেক কিছু বলেছেন কিন্তু মানতে পারলাম না, কারণ এত ফজিলাতের রাত্র। এখন ফজিলাত কিনা এটা কোরআন হাদিস প্রমাণ করবে। সওয়াব দেওয়ার মালিক হচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এবং এটা সুস্পষ্টভাবে কোরআন এবং সুন্নাহর ভিতরে এটা থাকতে হবে। তো এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন যে মোমেনদের গুণ হচ্ছে, মোমেনের পরিচয়ের মানদণ্ড হচ্ছে তাদের অভিব্যক্তি বা বহির্প্রকাশ হচ্ছে যে যখন তাদেরকে কোরআন এবং সুন্নাহর দিকে ডাকা হয়, যখন আল্লাহ এবং তার রাসূলের কথার দিকে ডাকা হয়, আইয়াকুলু সামি'না ওয়া আতানা, যে আমরা শুনলাম এবং মানলাম। এরপর আল্লাহ বলতেছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এই কথা এই গুণ যাদের ভিতরে রয়েছে, অর্থাৎ যে ইমানদারের ভিতরে এই গুণ রয়েছে, অর্থাৎ শুনলো আর মানলো, এই দুইটা গুণ যাদের ভিতরে রয়েছে তারা হচ্ছে মুফলেহ। তারা হচ্ছে কি মুফলে? মুফলে মানে হচ্ছে সফলকামী, যেটা সূরা বাকারার শুরুতেই হুদাল্লিল মুত্তাকিন, এরপরে যায়া শেষে বলতেছি উলাইকা হুমুল মুফলিহুন। ওই মুফলিহুনের সাথে এই মুফলিহুনের মিল রয়েছে। এখানে সংক্ষেপে যে আল্লাহ গোটা কোরআনে যা বলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে যা বলেছেন, এইটা যারা শোনার পরে বলল যে আমরা এটা যেমন শুনেছি তেমন মানতেছি, মানার চেষ্টা করতেছি এবং মানার জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি এবং আমরা মানা শুরু করে দিলাম, এই কথাগুলো যারা বলবে তারাই হচ্ছে ইমানদার। এরপর আল্লাহ বলছে ওয়ামাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ, ওয়ামাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যারা আল্লাহকে ভয় করলো এবং তার রাসূলকে অনুসরণ করলো, ফাউলাইকা হুমুল ফাইজুন, তারা হচ্ছে বিজয়ী। প্রথম আয়াতের শেষে আল্লাহ বলছে সফলকামী, দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন একই কথা। এরপরও আল্লাহ তাকিদ বোঝানোর জন্য বলতেছেন যে ওমাইয়াত্তাকিল্লাহ ওয়া ইয়াখশা, যে এরকম দুইটা শব্দ, একটা হচ্ছে ইয়াত্তাকি আর একটা হচ্ছে ইয়াকশা, ঠিক আছে। ফাউলাইকা হুমুল ফাইজুন, যে আল্লাহকে ভয় করলো এবং আল্লাহর প্রতি সে আনুগত্যতা প্রদর্শন করলো, পাশাপাশি রাসূলের প্রতি আনুগত্যতা প্রদর্শন করলো, তারা হচ্ছে বিজয়ী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে বলতেছেন ফালিয়াহজারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি
আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলিম। তাদের সতর্ক হওয়া উচিত। কাদের? ইউখালিফুনা আন আমরিহি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং তার রাসূলের আমর, তার নির্দেশ, কোরআনের নির্দেশ হোক অথবা সুন্নাতের নির্দেশ হোক, এটাকে যারা মুখালেফ করলো, এটার যারা বিরোধিতা করলো, এটাকে যারা অবজ্ঞা করলো, তাদের উপরে আযাব এবং গজব, দুনিয়ায় শাস্তি আখেরাতে শাস্তি, এটা চেপে বসবে। এটার ব্যাপারে তাদের সতর্ক থাকা উচিত। সূরা নিসার ভিতরে আল্লাহ বলতেছেন 115 নম্বর আয়াতে, ওয়ামাই ইউশাকিকির রাসূলা, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলো, মিম বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, সঠিক জিনিস স্পষ্ট হওয়ার পরে। এখন সঠিক জিনিস কি জিনিস? সঠিক জিনিস হচ্ছে কোরআন হাদিস, যেটাকে নির্দেশনা দেয়, কোরআন হাদিস থেকে যেটা প্রমাণিত হয়, এটা হচ্ছে সঠিক জিনিস। তো কোরআন হাদিস থেকে যখন হেদায়েত, হুদা, সঠিক পথ যখন সুস্পষ্ট হয়, এটার পরে যারা আল্লাহর রাসূলের বিরোধিতা করলো, ওয়ায়াত্তাবে গায়রা সাবিলিল মুমিনিন, এবং মোমেনদের যে রাস্তা, এই রাস্তার যারা বিপরীত রাস্তা কি করলো, অনুসরণ করলো। মোমেনদের রাস্তা কি? এই উম্মাতের সর্বপ্রথম মোমেন কারা? সাহাবীরা। সাহাবীদের রাস্তাই হচ্ছে মোমেনদের আসল রাস্তা। তো সাহাবীদের ভিতরে এই জিনিসগুলো ছিল কিনা, এই শবে বরাতের প্রচলন সাহাবীদের ভিতরে ছিল কিনা? কোথাও এর কোনো প্রমাণ নেই যে সাহাবীরা এই রাত্রে কোনো ধরনের অনুষ্ঠান করেছেন বা এই দিনকে এই শবে বরাতের নামে রোজা রেখেছেন, এর কোনো প্রমাণ নেই। হ্যাঁ, ওনারা রোজা রেখেছেন আইয়াম বিদের রোজা, অর্থাৎ প্রত্যেক মাসের যে 13, 14, 15 এই রোজা ওনারা ধারাবাহিকভাবে রেখেছেন, এটা পাওয়া যায়। কিন্তু শুধুমাত্র একদিন শবে বরাতের নামে এবং এই হালুয়া রুটি, গোসল, এই ধরনের যে বানোয়াট, কবরস্থানে যাওয়া, মোমবাতি দেওয়া, আগরবাতি দেওয়া, এই ধরনের যে জিনিসগুলো, এগুলো সাহাবীদের ভিতরে ছিল না। এর মানে হচ্ছে নিশ্চিতভাবে এরা কি করতেছে, ইমামদের বা মোমেনদের যে রাস্তা রয়েছে, এই রাস্তা ছাড়া ভিন্ন রাস্তায় তারা কি করতেছে, চলতেছে। এটা মোমেনদের রাস্তা না। এই কবরস্থানে যাওয়া এটা মোমেনদের রাস্তা না। আগরবাতি মোমবাতি দেওয়া এটা মোমেনদের রাস্তা না। এই রাত্রে গোসল করা মোমেনদের রাস্তা না। সালাতে আলফিয়া পড়া এটা মোমেনদের রাস্তা না। নুয়াল্লিহে মা তাওয়াল্লা ওয়া নুসলিহে জাহান্নাম ওয়া সাআত মাসিরা। যদি এই কাজগুলো করে, প্রথমে কি, যে হেদায়েত, সঠিক পথ কোরআন এবং সুন্নাহ দ্বারা সুস্পষ্ট হওয়ার পরেও যদি আল্লাহর রাসূলের এই পথকে যদি কেউ প্রত্যাখ্যান করে, অবজ্ঞা করে, অবহেলা করে, ছেড়ে দেয়, এবং এই পথ ছেড়ে অন্য কোনো পথ সে যদি তলব করে বা অন্য কোনো পথে যদি সে চলে, পাশাপাশি হচ্ছে মোমেনদের রাস্তাও যদি সে পরিত্যাগ করে অন্যদের রাস্তায়, তো মোমেনদের রাস্তা যদি পরিত্যাগ করা হয়, বাকি থাকে কাদের রাস্তা? ফাসেকের রাস্তা, বেদাতির রাস্তা, মুশরিকের রাস্তা, কাফেরের রাস্তা, এই ধরনের রাস্তাগুলো বাকি থাকে। মোমেনদের রাস্তা হচ্ছে একটাই। তো যখন এটা করবে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যে রাস্তায় রয়েছে ওই রাস্তায় আমি তাকে কি রেখে দেব। এই জন্য যেটা বলা হয় যে বেদাতিদের তওবা করার সুযোগটা আসলে আসে না। কারণ চোর সে চুরি করে পাপ জেনে, মদ খায় সে জানে যে এটা মদ খাওয়া হারাম, ঘুষখোর সে জানে যে এটা ঘুষ খাওয়া হারাম, যে কোনো সময় জীবনে সে তওবার একটা সুযোগ পেতে পারে। কিন্তু এই বেদাত এবং শিরকি কর্মকাণ্ডে যারা জড়িত, এরা তো কেউ আসলে কখনোই মনের অজান্তেও কল্পনা করে না যে এটা খারাপ কাজ, কারণ সে তো সওয়াবের আশায় করতেছে। তো সওয়াবের কাজ দিয়ে কেন সে তওবা করবে? পাগলেও তো সওয়াব থেকে তওবা করবে না। যে এই কাজগুলো ভালো কাজ, এই ভালো কাজ থেকে যে তওবা করবে, এই তওবার তো সুযোগ নেই। এই জিনিস এখানে ইঙ্গিত করা হয়েছে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, যে পথে আছে ওই পথেই আমি রাখবো। মানে ভুলটা কিন্তু তার ভাঙার সুযোগ হবে না, তওবার তার সুযোগ হবে না। এই জন্য বেদাতি যারা, এদের তওবা কিন্তু আসলে করার সুযোগ হয় না। এই বেদাতের ভিতরেই তাদের মরতে হয়। ওয়ানুসলিহে জাহান্নাম, এবং তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করবো, ওয়াসাআত মাসিরা, এটাই হচ্ছে তাদের শেষ গন্তব্য। তো যাই হোক, মূল কথা হচ্ছে এই শবে বরাতের সাথে আমাদের সমাজে যে কর্মকাণ্ড জড়িত, এই কর্মকাণ্ডের সাথে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নেই। শবে বরাতে আমরা বেশি হলে 13, 14, 15, এটা শবে বরাতের নামে না, আইয়াম বিদের নামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্বক্ষণিক বা প্রতি মাসিক যে সুন্নাত ছিল, সেই সুন্নাতের অন্তর্ভুক্ত একটা আমল। অথবা এই মাসের অধিকাংশ সময় আমরা কি করব, রোজা পালন করব, এটাও আল্লাহ রাসূলের সুন্নাত। অথবা এই মাসের অল্প সময়, অর্থাৎ সোম, বৃহস্পতি এবং 13, 14, 15 প্রতি সপ্তাহ সোম, বৃহস্পতি, এগুলো হচ্ছে সুন্নাত। কিন্তু এই রাত্রের বিশেষ এই সমস্ত
আলাউদ্দিনের চেরাগ যে বলা হয়, বুঝতে পারছেন, যে গোসল করলে সব শেষ হয়ে যাবে। এই 1000 রাকাত 1000 বার যদি সূরা ইখলাস দিয়ে যদি 100 রাকাত যদি আপনার নামাজ পড়া হয়, তাহলে আমার সব গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে। এরপরে হালুয়া রুটি খেলে আমার এটা হবে সেটা হবে। এই যে জিনিসগুলো, এগুলোর পিছনে আমাদের ছোটার কোনো সুযোগ নেই। এগুলো কোরআন এবং সুন্নাহ থেকে প্রমাণিত না, এগুলো সবগুলো হচ্ছে বেদাত। এইটার প্রতি যদি আমাদের দুর্বলতা থাকে, তাহলে ধরে নিতে হবে যে আমাদের ঈমান দুর্বল, যে সহিহ জিনিস, বিশুদ্ধ জিনিস, এটাকে আমি গ্রহণ করতে পারলাম না। আমি গ্রহণ করলাম যেগুলো বিশুদ্ধ না, অশুদ্ধ, বরং এমন অশুদ্ধতা যে এই জিনিসগুলো করলে আমার তওবাও করার সুযোগ হবে না, এবং এই জিনিসগুলো আমাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থেকে বঞ্চিত করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাউজে কাউসার থেকে আমাদেরকে দূরে তাড়ায় দেওয়া হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার উম্মাত হিসাবে গ্রহণ করবেন না। এর মূল কারণ হচ্ছে এই বেদাত। তো আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসের সাথে সংশ্লিষ্ট যে বেদাতগুলো রয়েছে, এই বেদাতগুলো থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। এই প্রথমত আমাদেরকে এই বেদাতগুলো জানতে হবে, জানার পরে এগুলো থেকে নিজেদের যেমন দূরে থাকতে হবে, পাশাপাশি হচ্ছে আমাদের সমাজে পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, যাদের ভিতরে এই সমস্ত কুসংস্কার রয়েছে, এই বেদাতি কর্মকাণ্ড রয়েছে, কোরআন সুন্নাহ বিরোধী কর্মকাণ্ড রয়েছে, তাদেরকে সতর্কও করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজে বেঁচে, পাশাপাশি পরিবার পরিজন এবং বন্ধুবান্ধব, আপনজন যারা রয়েছে, এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন বাঁচানোর মতো আমাদেরকে এলেম এবং আমল দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।